আসসালামাইকুম। গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল খান। তো বরাবরের মতো আজকেও আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তবে আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আমরা যারা ছাদ বাগান করি তাদের জন্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেগুলো যদি আমরা না জেনে ছাদ বাগান করে থাকি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। তো দেখুন, কিছু টিপস অবশ্যই ছাদ বাগানিতে জানা দরকার, না হলে কিন্তু আপনার গাছ বাঁচবে না, অথবা গাছ বাঁচলে ভালো ফল আসবে না, আবার অনেক সময় ফল আসলে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো আসুন দেখতে থাকি কি আছে আজকের ভিডিওতে। প্রথমেই আপনাদের আমি যে গাছটি দেখাবো সেটা হচ্ছে একটা মালটা গাছ। দেখুন, আমার এই মালটা গাছটা গ্রোথ তেমন নেই, এবং এর পাতাগুলো দেখলেই বোঝা যাবে যে এই গাছটা কিন্তু পাতা হলুদ হয়ে গেছে। তো এর কারণটা আমি একটু নিচের দিকে দেখাই আপনাদের। যে এই দেখুন, যে এটা একটা কলমের গাছ। কলমের গাছের আহ, মানে যে পয়েন্টে কলমটা কাটা হয়, তারপরে তার নিচ দিয়ে যদি আপনি কোনো আগা বের হয়, তাহলে তাহলে সেটা আপনার ওই মূল গাছের জন্য হবে ক্ষতিকর। কেননা আহ, নিচে যে গাছটি থাকে, এই গাছটি উন্নত জাতের গাছ না। একটা অনুন্নত গাছের সাথে একটা উন্নত গাছের সায়ন এনে উপরে অ্যাড করা হয়। তো এই নিচে যে গাছটি এসেছে, যে ডালটি বের হচ্ছে, এই ডালটি আহ, একটা অনুন্নত জাতের ডাল। এই ডালে সম্পূর্ণ পুষ্টি চুষে নিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু দেখেন মূল গাছটার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই মূল গাছটা মারা যেতে পারে। তো দেখুন, এখন আমাদের এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে এই গাছটি বাঁচানোর জন্য কি করতে হবে। তো এখন আমাদের কাজ হবে এই মূল গাছটা কেটে ফেলা। আমি শুধু আমার এই দর্শকদের এই ভিডিওটা দেখানোর জন্য কিন্তু আমি মূলত এইটা কাটিনি, কিন্তু পরিস্থিতি এমন এমন হয়ে দাঁড়িয়েছে যে এই গাছটা কিন্তু এই বছর ফলও ধরেনি। সমস্ত উম, আহ, পুষ্টি এই দুইটা ডাল কিন্তু নিয়ে যাচ্ছে। তো এর প্রমাণও দেখাবো যে গাছ মারা যায়, তার প্রমাণও আপনাদের দেখাবো। এই যে আমার এই গাছটা কিন্তু অলরেডি মারা গেছে, এই যে মূল গাছটা। এই যে দেখুন, এখানে ছিল কলম, এই যে কলমের অংশ ছিল এখানে, এই যে এখানে কলমের অংশ ছিল, এর নিচ দিয়ে এই যে চারা বেরিয়েছে। এটা আমার না কাটার কারণে কিন্তু এই গাছটা নষ্ট হয়ে গেছে। তো মূলত আমি এই গাছটা নষ্ট হতে দিয়েছি এই কারণে যে এই গাছটা অনেক ভালো জাতের একটা চায়না কমলা গাছ ছিল। চায়না কমলা আসলে ছাদ বাগানে অতটা মানে ভালো হলেও সেটা হয় টক, যার জন্য আমি এটা রাখবো না। তাই দর্শকদের জন্য এই টিপসটা আমি যাতে পরবর্তী শেয়ার করতে পারি, এই জন্যে আমি কিন্তু এটা রেখেছি। এই যে এখন আমি এটা কেটে দেবো। দিয়ে দেবেন মশালা পদ্ম। এই যে আমি কেটে ফেললাম। তো দেখি এই গাছটা কতটা মারা গেছে। এই যে দেখুন, এটুকু কিন্তু এই গাছটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলা যায়। তো আমি এখানে অন্য একটা গাছ লাগিয়ে দেব। তো চলুন আমরা ওই গাছটাও দেখি। আপনাদের তো প্রমাণ দেখালাম। তো এখন আমি এই গাছটা আমার বাঁচাতে হবে। ওই গাছটা মরে গেছে, ওখানে আমি অন্য কিছু লাগাবো, কিন্তু এই গাছটা আমার বাঁচাতে হবে। বাঁচাতে হলে আমার এই গোড়াটা কেটে ফেলতে হবে। এই যে আমি কেটে ফেললাম। আপনারাও এটা করবেন, নাহলে কিন্তু মূল গাছটা মারা যাবে। অনেকেই ছাদ বাগান নিয়ে আসেন যারা এই যে টিপসটা জানেন না, যার কারণে কিন্তু অনেক কলমের গাছ মারা যায়। এটা কাটবো না, এটা হলো মূল। এইটার একই পাতা, দেখেন পাতার ধরন এক রকমের। এটা রাখবো না, আর এটা ফেলে দেবো। সাধারণত একই জাতীয় সকল লেবু জাতীয় গাছ কিন্তু প্রায় একই জাতের আওতাভুক্ত, যার কারণে এরা কিন্তু যে কোনো আপনি ওই যে জাম্বুরা গাছেও কিন্তু এই কলম করা যাচ্ছে। এই লেবু জাতীয় যে কোনো গাছ দিয়ে একটার সাথে একটা কলম করা যাচ্ছে। নিচের যে গাছটা থাকে ওই গাছটা কিন্তু ভালো জাতের হয় না। একটা খারাপ জাতের কিন্তু সুন্দর মোটা এই গোড়া, এটা দেখে তার উপরে একটা ভালো জাতের সায়ন এনে কিন্তু জোড়া দেওয়া হয়।
তো যার কারণে কিন্তু এই নিচে দিয়ে যেটাই বেরোক ওটা কিন্তু ভালো জাতের না, ওটা রাখলে কোনো কাজ হবে না, বরং মূল গাছটা ক্ষতিগ্রস্ত হবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আমার এই টিপটা আপনাদের কাজে লাগবে। এবং এই যে দেখুন যে আমার একটা শরবতী কমলা গাছ, তো এই যে কি সুন্দর ধরে আছে, দেখছেন কি সুন্দর ধরে আছে, এই যে পেকেও আসছে। তো এই গাছটা সম্পর্কে আমি যে টিপসটি দিতে চাই, আমি আপনাদের আগেও ভিডিওতে দেখিয়েছি যে এই গাছটার কিন্তু আমি যখনই এগুলো কোনোটা ছিঁড়ে ফেলি তখন পুরো ওই একেবারে গোড়া থেকে ছিঁড়ি। আপনি যদি এই শরবতী লেবুটা দেখি, আপনি যদি এইটা যখন ছেড়েন তখন যদি এইভাবে ছেড়েন এইটুক থেকে যায়, তাইলে কিন্তু এখান দিয়ে আর কোনো নতুন কুশি গজাবে না। আর যদি আপনি এটা একেবারে গোড়া থেকে কেটে ফেলেন তাইলে কিন্তু কুশি গজাবে। এই দেখুন এই যে এই সব জায়গায় এই নিচে কিন্তু হয়েছিল, আমি এটা কেটে দিছি, আবার এই গোড়া থেকে কুশি কী পরিমাণে যে ফুল আসছে, দেখেন ফুল আসছে। কিন্তু আপনি যদি শুধু ফলটা ছিঁড়ে নিয়ে যান, ওই গোড়াটা আর কেটে না দেন, তখন কিন্তু আপনার এই সমস্যা হবে। দেখবেন কি যে আর ফলই আসতেছে না, বা নতুন কুশি না বেরোলে কীভাবে আপনার ফল আসবে। এই দেখেন নতুন কুশি বেরোয় কিন্তু এই যে ফল আসছে, এই যে দেখা যাচ্ছে, এই যে ফল আসতেছে দেখুন, এই যে এই প্রত্যেকটা ফুল থেকে কিন্তু ফল আসবে, এই যে ফল আসতেছে দেখুন, এই যে। কিন্তু আমি যদি এই গোড়ার থেকে না কাটতাম তাহলে কুশিটা বেরোতো না এবং ফলটা আসতো না। তো আশা করি এই টিপসটাও আমার ছাদ বাগানীদের কাজে লাগবে। এই যে দেখুন আমার একটা ড্রাগন গাছ, কি বড় একটা ফুল উঠছে, কি বড় একটা মানে দেখেন কত বড় ফুল, একটা ভালো জাতের। কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন যে এটা কিন্তু মারা যাচ্ছে। আবার আরেকটা দেখেন, এই যে দেখুন আমার একটা গাছ, এটা কিন্তু মারা যাচ্ছে না। তো এই দুইটা গাছের বা এই দুইটা ফুলের এটার জন্য যে আমি টিপসটা দিব এই ড্রাগনের জন্য, সেটা হচ্ছে যে আপনি যখনই একটা ড্রাগন ফুল আসবে, যখনই গাছে আসবে, তখন কিন্তু আপনার এই যে পিঁপড়ায় প্রচণ্ডভাবে পিঁপড়ায় আক্রমণ করে, এবং 8-10 দিনের ভিতর দেখবেন যে এটা এমন পরিস্থিতি হবে যে এটা যত বড়ই হোক এটা ঝরে পড়বে। এটা আমার পিঁপড়া মারার ওষুধ এবং যা যা দেওয়ার সব এখানে নিম তেল আমি স্প্রে করছি, যার কারণে কিন্তু দেখুন কি তরতাজা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই গাছটা দেখুন, এই যে পিঁপড়া, এই যে দেখুন ওই যে পিঁপড়া, ওই যে কী পরিমাণ পিঁপড়া। যদিও আমি কিছুক্ষণ আগে পিঁপড়া মারা এইটা দিয়েছি, হয়তো বা এটাকে রক্ষা করা যেতেও পারে। তবে আপনারা যারা ছাদ বাগানে 2-1টি ড্রাগন গাছ আছে লাগান, কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো জানলে আপনার অনেক উপকারে আসবে। তো আশা করি এই টিপসটাও আপনাদের অনেক উপকারে আসবে। ড্রাগন নিয়ে আরেকটি টিপস না দিলেই নয়, কারণ এখন বর্ষাকাল। দেখুন এই সুন্দর ফুটে থাকা ফুলটি বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা স্বাভাবিক জিনিস যে বৃষ্টির পানিতে অনেক সময় ফুল নষ্ট হয়ে যায়। তো আমরা কি করব, আমরা এর জন্যে এই পলিথিন দিয়ে এটাকে মুড়ে দিতে পারি। আমরা পলিথিন দিয়ে মুড়ে দিতে পারি। দেখুন এখন আমি পলিথিন দিয়ে এই ফুলটাকে মুড়ে দেব। তো এই যে আমি একটি পলিথিন নিলাম, পলিথিন দিয়ে এই সম্পূর্ণ ফুলটাকে, এই দেখুন এই ফুলটা কিন্তু এখন এখান থেকে এই যে ঝরে পড়ে গিয়ে এই যে ফলে পরিণত হবে। তো এখনই কিন্তু এটা পুরোটা নষ্ট হয়ে গেলে সম্পূর্ণটাই পচন ধরতে পারে। আমি যেটা করব, খুব সাবধানে যেন ফলটা ক্ষতিগ্রস্ত না হয় সেটা খেয়াল করতে হবে। এই জায়গায় পুরো ফুলটাই যে আমি মুড়ে দিলাম, এর গোড়াটা মুড়ে দেব। গোড়াটা দেখাও, এই যে গোড়া, এই যে গোড়াটা, এই যে গোড়াটা মুড়ে দিচ্ছি। তো এই যে আমি এখানে এবার একটু বেঁধেও দিব। তো দেখুন এই যে, তাইলে কিন্তু আর এই সমস্যায় পড়তে হবে না। দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। দেখুন আমাদের প্রত্যেকটা মানুষের জন্য, একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন 374 লিটারের মতো অক্সিজেন দরকার হয়। কিন্তু দেখেন আপনার বাড়িতে কয়জন মানুষ, 5 জন, 7 জন, 10 জন, তো কী পরিমাণ অক্সিজেন লাগে। আর একটা ছোট সাইজের গাছ, এই যে ধরুন একটা গাছ, এই যে এই সাইজের একটা গাছ 20 থেকে 30 লিটার অক্সিজেন দিতে পারে। তো একটু চিন্তা করে দেখুন যে কতগুলো গাছ আপনার বাড়িতে দরকার হয় আপনার 5 জন বা 7 জনের পরিবারের জন্য।
তো বেশি করে গাছ লাগান আর ছাদ বাগানগুলোকে সবুজ করে তুলুন, পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।